হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুক্লা চলে এসেছি আবার একটা নতুন দিনের নতুন গল্প নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। আজকে সকালে এনজিপি স্টেশনে নেমেছিলাম, তারপর কিছুক্ষণ ওয়েট করার পর চলে যাচ্ছি শিটংয়ের উদ্দেশ্যে। চলো চলো। তার মধ্যেই একটা রোড সাইড রেস্টুরেন্টের সামনে গিয়ে আমরা গাড়ি থামালাম এবং এখান থেকে আজকে সকালের ব্রেকফাস্টটা করবো বলে ভাবলাম। আর এখানে এসে দেখছি এখানকার পরিবেশটা বেশ সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নও ছিল। এখনও কমপ্লিট হয়নি পুরো জায়গাটা, কিন্তু বেশ ভালো ছিল। আর বাইরে দেখো কত জায়গা জমি এখনও এখানে ফাঁকা রয়েছে। তারপর আমরা খাওয়ার কিছু অর্ডার দিয়ে দিলাম। এদিকে চিকু এখানে এসেই ওর ফ্রেন্ড বানিয়ে নিয়েছে। কি নাম তোমার? হ্যাঁ, ওকে, চিকুর নিউ ফ্রেন্ড। সে হাই। দুটো দেখো তো কি হচ্ছে ভিডিওতে, দেখো বন্ধু। এদিকে তাকাও চিকু। কেমন? ভালো। আরে বাবা, কেমন খেলে? ভালো। কেমন খেলে? ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার শুরু হলো আমাদের পথ চলা। এই দেখো সেবকের মন্দিরের পাশ থেকে যাচ্ছি। এই সেবকের মন্দিরের পাশ থেকে এই রাস্তা দিয়ে অনেকবারই গেছি, কিন্তু এই মন্দিরে কখনো আমার যাওয়া হয়নি। ইচ্ছা আছে কোনো এক সময় যাওয়ার, যখন মা চাইবে তখন অবশ্যই হয়তো একবার যাব। আর এখানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখছি যে তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয়, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। আস্তে আস্তে গাড়ি যখন ওপরে উঠছে আর একটু একটু করে পাহাড়গুলো উকি মারছে, তখন বেশ ভালো লাগছিল। আর ঠান্ডাটাও আস্তে আস্তে কিন্তু বাড়ছিল। তিস্তা নদীর পাশ দিয়ে গাড়ি যেতেই খেয়াল করলাম তিস্তার জল কিন্তু একেবারেই প্রায় শুকিয়ে গেছে বললেই চলে। যানজট, ভিড়, কোলাহল কাটিয়ে আস্তে আস্তে গাড়ি ওপরের দিকে আরও উঠলো এবং প্রপার শিটংয়ে যখন আমরা এসে ঢুকলাম তখন মনটা একেবারে শান্ত হয়ে উঠলো। কি সুন্দর এই জায়গাটা, চারদিকে সবুজ, আবার পাহাড় দেখা যাচ্ছে দূর থেকে, আবার মেঘও দেখা যাচ্ছে, মাঝে মাঝেই কিন্তু কুয়াশাও আসছে। আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ছিল, আলো ঝলমলে রৌদ্রোজ্জ্বল ছিল। প্রথমবারই এই শিটংয়ে আসছি আর এত সুন্দর একটা পরিবেশ যা মন ছুঁয়ে গেল। এত স্নিগ্ধ, এত সুন্দর, এত রিফ্রেশিং একটা জায়গা, বেশ ভালো লাগলো। বেশ অনেকক্ষণ জার্নি করার পর আমি আর চিকু একটু ক্লান্তই হয়ে পড়েছিলাম। আর আমাদের ড্রাইভার দাদাও খুব কোঅপারেট করেছে, বেশ সুন্দরভাবে গাড়ি চালিয়ে নিয়ে এসেছে। আর এখানে দেখো চিকুর ঘুমও পেয়ে গেছিলো, অনেক সকাল সকাল উঠেছে কিনা। তো এখন চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে, কিন্তু এখানে আমি কি দেখছি এগুলো চলো দেখাই তোমাদের। এরা সব চিকির ফ্রেন্ড। নতুন ফ্রেন্ড হয়েছে, দেখিস কেমন দেয়। তো চলো অরেঞ্জ গার্ডেনে যা যাক। শিটং বিখ্যাত অরেঞ্জের জন্য, আর এই অরেঞ্জ গার্ডেনে আসছি। ওরে বাবা, চিকু কারা ডাকছে সব। এই দেখো এত অরেঞ্জ হয়েছে, কিন্তু সব ছোট। একটু জুম করে দেখো, ক্লিয়ার আসবে। একটা ফটো তুলে দাও।
এই হচ্ছে পড়ে যাবে এখানে দাঁড়াও, এখানে সব গাছে কিন্তু অরেঞ্জ নেই। দেখে বেশ ভাল লাগলো, কিন্তু খুব ছোট ছোট সাইজের অরেঞ্জ। এখানে তুমি কি করছো চিকু? কি করছো? অরেঞ্জ দেখেছো গাছে? পোকা? যেও না যেও না যেও না। মুরগি কামড়ে দেবে কিন্তু। হ্যাঁ এখন দাঁড়িয়ে আছি ঠিক আমার পিছনে কমলা লেবু গাছের ঠিক নিচে। শিটং মেনলি কিন্তু কমলা লেবুর জন্য বিখ্যাত, তাছাড়া সাইড সিনিক বিউটি তো আছে। কিন্তু আমরা এখন যে গাছটা দাঁড়িয়ে আছি সেই গাছটা লেবুগুলো অতটাও মানে সাইজটা অ্যাটলিস্ট অতটাও বড় নয়, আশা করি আমি দেখাতে পারছি। আর চিকু পিছন দিয়ে সমানে ঢিল ছুঁড়ে যাচ্ছে, ও ঢিল ছুঁড়ে কমলা লেবু পারবে। এই এরম ভাবে পারা যায় না। আর এখানে আমাদের সাথে যারা ট্রিপে আছে তারা বিভিন্ন পোজে অরেঞ্জ গাছের নিচে বিভিন্ন পোজে ছবি তুলছে অরেঞ্জকে নিয়ে, মানে অনেকটা সেলফি উইথ অরেঞ্জ। সাপ কামড় দিয়ে দেবে। ওই একটা বড় আছে। এখানে সব অরেঞ্জ রাখা রয়েছে এই প্যাকেটগুলোতে, ওই 100 টাকা 150 টাকার বিনিময়ে এরকম ভাবে প্যাকেট করে করে এখানে বিক্রি করা হচ্ছে। অরেঞ্জ গার্ডেন দেখার পর আমাদের জার্নি আবার শুরু হলো, আর আমরা এই চা বাগানের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে গেলাম আর চলে গেলাম আমরা ডিরেক্টলি আমাদের শিটংয়ের হোমস্টেতে। এই জাস্ট হোমস্টেতে এসে পৌঁছলাম। হোমস্টেটা বেশ সুন্দর, একদম পাহাড়ের ধারে। আর এখান থেকে দেখো পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে, সামনে একটা পাহাড় আছে, আর ওই দিকটা থেকে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় একদম ওই জায়গাটা থেকেই দেখা যায়। আর আমরা যে যার মতো রুমেও চলে গেছি, এই রুমটাতেও আমরা কিছুজন চলে গেছি। আর এখানেও একটা রুম আছে, এখানেও আমরা চলে গেছি কিছুজন। আর রুমগুলো বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এখান থেকে পুরো পুরো ভিউটা দেখা যায়। তো যদি আকাশ পরিষ্কার থাকে কালকে দেখাতে পারবো। এখানে 2টো বেড আছে, মোটামুটি 4 জন তো হয়েই যাবে। পুরো পাহাড়ের ধাপ কেটে কেটে এখানে আরো হোমস্টে রয়েছে। দেখো চিকু একা একাই ঘুরে বেড়াচ্ছে। চিকু চলে এসো, এদিকে এসো। আর এখানেও একটা রুম আছে, আর এখানেও আমাদের রুম আছে। এখানেও কিছুজন ঢুকে পড়েছে। এখনো অবধি রুমটা পরিষ্কার আছে, একটু পরেই রুম থাকবে না, সেটা বাজার হয়ে যাবে। আর এখানে আমাদের কিচেনের পুরো কিচেন স্টাফ রয়েছে। অলরেডি আমাদের কুকিং স্টাফ তারা কাজ শুরু করে দিয়েছে, মানে এসে একদমই বসার সময় পায়নি, এখানে তারা রান্না শুরু করে দিয়েছে। তো আমার তো জায়গাটা বেশ ভালো লাগলো। আমি প্রথম আসলাম এই অফিসের পিকনিকে, আমার খুব সুন্দর লেগেছে জায়গাটা। আর এখানে দেখো সুন্দর সুন্দর ছোট ছোট গাছ লাগিয়েছে।
আর বেশ ঠান্ডা আছে এখানে, আর খুব হাওয়াও দিচ্ছে। ঘোরা পরে হবে, ঘুরবে তো নিশ্চয়ই। এখন রেস্ট, খাওয়া দাওয়ার পর 6টা থেকে আমাদের আর ওয়ার্কশপ শুরু হবে। আজকে সব পরিযায়ী সব এসে গেছে অলরেডি, মেম্বাররা খুব এনজয় করছে। আসুন, আপনি ছাদে নিয়ে আসছি আপনাকে, দেখিয়ে যান আমাদের আঙুর গাছ, দেখিয়ে যান। আসুন, আঙুর গাছগুলো টপ হবে, ঠিক আছে? তো এই গাছগুলোই পুঁতে দিয়ে যাই প্রতি বছর এবং যত্ন করি আমি খুব। তো যত্ন করার পর এগুলো সুন্দর করে ফোটে, জল দেয়নি অ্যাকচুয়ালি, যে ছিল জল দিলে এরকম হতো না অ্যাকচুয়ালি। তো আমাদের আরেকটা রুম আছে, খুব সুন্দর রুমটা, এই একটা রুম আছে। বাহ, এই রুমটাও বেশ সুন্দর। সুন্দর রুম, আর বিভিন্ন ধরনের আমরা ফুল গাছ পুঁতি, দেখতে পাচ্ছেন। এখন গাছগুলো নেই, ফুলের ভয়ে ফুল করে। আরেকটা দেখো ছাদটা, ছাদ থেকেও মানে বেশ ভালো লাগছে। আমি তো অফিসের পিকনিক থেকে প্রথমবারই এলাম, কিন্তু প্রথমবারই মনটা ছুঁয়ে গেল, এত সুন্দর লাগছে। আরো সুন্দর হবে। ঠিক ওই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না? ভাই দাও, ভাই চা। এনারা হচ্ছে নেবার্স। এই যে বাড়িগুলো দেখছো, এরা হচ্ছে নেবার্স। মানে যদি কিছু দরকার পড়ে, মানে এমার্জেন্সি থাকে, তখন এনারাই হেল্প করতে আসে। আর ওখানে একটু চাষাবাদও হয়েছে কিছু, আমি ঠিক বুঝতে পারছি না এত দূর থেকে যে কি হয়েছে, কিন্তু কিছু চাষের ব্যবস্থা করেছে। আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি। তো আমরা স্নান টান করে সবাই রেডি হয়ে গেছি, আর এখানে জোর কদমে রান্না চলছে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি হচ্ছে। এখানে আলু মাখা হচ্ছে, আর এখানে অরিজিৎ স্যালাড কাটছে। এটা স্যালাড তো? এটা স্যালাড না, এটা হচ্ছে সন্ধ্যাবেলা একটা পকোড়া টাইপ হবে। আচ্ছা, ভেজ পকোড়া। আচ্ছা, ভেজ পকোড়া হবে, তার প্রিপারেশন এখনই নিয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে ডাল হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, সেই লম্বা লম্বা বেগুন ভাজা। আর এদিকে মাটন কারি। মানে এত তাড়াতাড়ি যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে বুঝতেই পারিনি। বেগুন ভাজা খায় না? ওকে চারদিকে দিলাম। কি বেগুন ভাজা খাবি? আলু সেদ্ধ খা। খাও না তুমি, বেকার নষ্ট করবে কেন? ডাল খায় তো? আমি নিচে আলু ভাজা করছি। আশা আয়োজন ডাল দিয়ে দিন ওদের। বনভোজন হচ্ছে ওদের, পরিযায়ী বনভোজন। কারো বেগুন। সন্ধেবেলা আমাদের জন্য আয়োজন করা হয়েছিল ভেজ পকোড়া, আর সাথে ছিল গরম গরম চা। আর আমরা সবাই মিলে এখানে বসে গোল টেবিল বৈঠকে বসেছি। আর এখানে দেখো সবাই এখন বসে এখন মিটিং করব, আমরা অফিসের কিছু কাজ করব। আর তাই আজকের ব্লগটা এখানেই এন্ড করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।